আপনি কি একজন সাংবাদিক হতে চাইছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। সাংবাদিকতার ফিল্ডে কেরিয়ার করতে গেলে আপনাকে তিনটে জিনিস মাথায় রাখতে হবে। প্রথমটি হচ্ছে প্রপারলি গ্রুম, প্রপারলি ট্রেন। সাংবাদিকতার ফিল্ডের যা যা কাজ হয় সব কিছু পুঙ্খানুপুঙ্খ আপনাকে জানতে হবে। নাম্বার 2, সাংবাদিকতার ফিল্ডে কখন কোথায় কাজের অপরচুনিটিসগুলো আসছে, কোন চ্যানেলে কখন ইন্টারভিউ হচ্ছে, অডিশন হচ্ছে, সেটা আপনার কাছে সব সময় একদম খবর থাকতে হবে। এবং তৃতীয়ত, সেই ইন্টারভিউতে কী করে আপনি ক্র্যাক করবেন। ইন্টারভিউতে শুধু আপনি দেখা যাবেন না, আপনার মতন আরও 10 জন যাবে, 9 জনকে বিট করে কী করে আপনি জবটি ক্র্যাক করবেন সেটাও আপনাকে জানতে হবে। এই তিনটে জিনিসে যদি আপনি মাস্টারি করে ফেলেন তাহলে কিন্তু কেল্লা ফতে সাংবাদিকতার ফিল্ডে আপনি অনায়াসে নিজের কেরিয়ার করতে পারবেন। তাই আজকের ভিডিওতে আপনাকে জানাবো স্টেপ বাই স্টেপ 3টে উপায়, যে 3টে উপায় আপনি কিভাবে মাস্টারি করবেন, এক্সপার্ট হবেন এবং আপনি এই সমস্ত টেকনিকসগুলো যদি জেনে যান তাহলে আপনি কিন্তু এই ইন্ডাস্ট্রিতে একটা সুন্দর কেরিয়ার অবশ্যই করতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না যেন। তো নাম্বার 1, কী করে আপনি প্রপারলি ট্রেন বা গ্রুম হবেন। তো প্রপারলি ট্রেনিং গ্রুমিং তো পরে আমরা হব, কিন্তু কোন কোন জিনিসগুলো শিখতে লাগে দেখো। সাংবাদিকতার ফিল্ডে মূলত কোন কোন কাজগুলো একটু বলে দিই। নাম্বার 1, প্রথম কাজ যেটি হয় সেটা হচ্ছে খবর পড়া, মানে নিউজ অ্যাঙ্কারিং বা নিউজ রিডিং। নাম্বার 2 হচ্ছে এক্স্যাক্টলি রিপোর্টিং, মানে যেমন ফিল্ডে দাঁড়িয়ে কথা বলছি এরকম রাস্তায় বিভিন্ন ফিল্ডে গিয়ে নিউজ কালেক্ট করা, ফিল্ড রিপোর্টিং যেটাকে বলা হয়। নাম্বার 3 হচ্ছে স্ক্রিপ্ট রাইটিং। দেখো সবাই কিন্তু ফিল্ডে বেরোয় না, অনেকে আছে ফিল্ডে বেরোনো, কথা বলা পছন্দ করে না, অনেক বেশি ক্রিয়েটিভ তারা হয়, তারা ঘরে বসে বা স্টুডিওতে বসে বা তারা অফিসে বসে স্ক্রিপ্ট লেখে, স্ক্রিপ্ট রাইটিং। নেক্সট তাদেরকে জানতে হবে কি ভয়েস দেওয়া, মানে রেডিওতে বা টেলিভিশনসে কিন্তু ভয়েস ওভারের প্রচুর লোকজন নেয়, আর যে হিসেবে তুমি কাজ করতে পারো। তো রেডিও জকি, পডকাস্টিংয়ের জন্য তোমাকে অবশ্যই ভোকাল পার্টটি ইমপ্রুভ করা তোমাকে করতে হবে এবং সেটা শিখতে হবে তোমাকে। নেক্সট তোমাকে জানতে হবে যে টেকনিক্যাল নলেজ, মানে একটা নিউজ চ্যানেলে যে কাজ হয়, ব্রডকাস্টিংটা কী করে হচ্ছে, ক্যামেরার সামনে দাঁড়াবে কেমন করে, টোটাল অপারেশনটা কী করে হচ্ছে, প্রোডাকশনটা কী করে হচ্ছে, এই সমস্ত বিষয় তোমাকে একদম প্রপারলি ক্লিয়ার আইডিয়া তোমার থাকতে হবে। আর কি জানতে হবে, অফকোর্স তোমার জানতে হবে অ্যাঙ্কারিং করা। দেখবে বিভিন্ন টেলিভিশন চ্যানেলগুলোতে বিনোদনমূলক প্রোগ্রাম হয়, রাইট, স্পোর্টসের প্রোগ্রাম, খেলাধুলোর থেকে শুরু করে বিনোদন, এন্টারটেনমেন্টের ডিফারেন্ট প্রোগ্রামস হয়। এই প্রোগ্রামগুলোতে তুমি কীভাবে এক্স্যাক্টলি অ্যাঙ্কারিং করবে, মানে হাতে মাইক আসলেই তোমার ভেতরে মানে প্রচুর মিষ্টি মিষ্টি সুন্দর কথা, দর্শক এন্টারটেইন করতে পারছো, এরকম কথা বলা জানতে হবে। এগুলো যদি তুমি শিখে ফেলতে পারো তাহলেই কেল্লা ফতে নিউজ চ্যানেলে চাকরি তোমার একদম পাকাপাকি। এবার শিখবে কোথার থেকে? শেখার জন্য তোমার কাছে দুটো পন্থা। এক, এই টপিকগুলো রিলেটেড আমার চ্যানেলে প্রচুর ভিডিওস রয়েছে, প্রত্যেকটা টপিক রিলেটেড, সেই ভিডিওসগুলো যাও দেখো, বাড়িতে নিয়মিত প্র্যাকটিস করো, এটা একটা পন্থা। আর দ্বিতীয় পন্থা হচ্ছে একটা প্রপারলি ট্রেনিং নিয়ে নাও। 6 মান্থসের ট্রেনিং হয়, খুব সামান্য খরচা হয়, 3-4 হাজার টাকা মেরে কেটে খরচা। এগুলো এমন কিছু হাতি গোড়া খরচা না যে 50,000-1 লাখ টাকা লাগবে, যেখানে তোমাকে কলকাতার একদম স্যাটেলাইট চ্যানেল, ন্যাশনাল চ্যানেলের বড় বড় সাংবাদিকরা তোমাকে ট্রেনিং করাবে এবং তুমি প্রপারলি সব কিছু হাতে ধরে তুমি শিখে যাবে। 3-4 হাজার টাকা খরচা, 6 মান্থসের ট্রেনিং। কোথা থেকে করবে? ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া রয়েছে, নাম্বারে আমাকে মেসেজ করো যে আমি জার্নালিজম ফিল্ডে কেরিয়ার করতে চাই, ট্রেনিংয়ের ডিটেলসটা পাঠান। কলকাতার বুকে বিভিন্ন ট্রেনিং সেন্টার্সগুলো রয়েছে, যাদের ফিস কত, কী ডিটেলস সব তোমাকে পাঠিয়ে দেবো, সেখানে তুমি কথা বলে নেবে ডিরেক্টলি। আবার বলছি 3 থেকে 4 হাজার টাকার বেশি একদমই নয়, 50,000, 60,000, 1 লাখ টাকা একদমই নয়। এত কম টাকায় তুমি 6 মান্থসের ট্রেনিং করে এই সমস্ত শিখে নিতে পারো একদম ওয়েস্ট বেঙ্গলের টপ সেলিব্রিটি টিচারদের কাছ থেকে। ওকে, দুটো পন্থা, এক হচ্ছে আমার চ্যানেল থেকে শিখে নাও, নতুন বছর শিখে নাও কোথাও থেকে, আমাকে মেসেজ করো, আমি তো ডিটেলস পাঠিয়ে দেবো তোমাকে। এবার সেকেন্ড যে ফিসটা ছিল ইন্টারভিউতে যাওয়া, ইন্টারভিউ ক্র্যাক করা। ইন্টারভিউটা কী করে খবর পাবে? দেখো তুমি সব কিছু শিখে নিলে, বাট ইন্টারভিউ কখন হচ্ছে, কোথায় হচ্ছে তুমি জানতেই পারলে না, তুমি কি সাকসেসফুল হবে? নিশ্চয়ই নয়। তোমাকে এর জন্য কী করতে হবে? যেতে হবে যেখানে ইন্টারভিউ হচ্ছে। কিন্তু ইন্টারভিউটা কোথায় হচ্ছে কী করে জানবে? দেখো ইন্টারভিউটা কোথায় হচ্ছে সেটা জানার কিন্তু বাইরের থেকে উপায় খুব কম। হ্যাঁ, কিছু হয়তো তুমি ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে হয়তো টুকটাক তুমি খবর পেতে পারো, বাট মেজর যে বড় চ্যানেলসগুলো রয়েছে তারা কিন্তু বাইরে ওইভাবে পাবলিকলি অ্যানাউন্সমেন্ট খুব কম করে। এর পেছনে একটা কারণ আছে, কারণ নিউজ চ্যানেলে কিন্তু মাস রিক্রুটমেন্ট হয় না, একবারে 30,000 লোক নিচ্ছি, একবারে 10,000 লোক নিচ্ছি, এরকম রিক্রুটমেন্ট হয় না। নিউজ চ্যানেল রিক্রুটমেন্ট হয় 20 জন, 30 জন, 50 জন, ওকে 5 জন, এইভাবে খেপে লোকজন নেয়। এবার 30 জনের জন্য ও যদি বিজ্ঞাপন দেয় তো কালকে তো চ্যানেলে গিয়ে 5,000 লোক গিয়ে হাজির হয়ে যাবে ইন্টারভিউ দেওয়ার জন্য। তো ওইভাবে কিন্তু ওরা ইন্টারভিউ নেয়ই না। চ্যানেল জানে কোথায় লোক পাওয়া যায়, কোথায় এই সমস্ত ট্রেন গ্রুম ছেলেমেয়ে রয়েছে, চ্যানেল তাদের সাথে যোগাযোগ করে। এই তোমাকে বললাম এই ট্রেনিং যেখান থেকে নেওয়া হয়, চ্যানেল তো জানে এই সব জায়গাতে ট্রেনিং হয়,
চ্যানেলের লোকরাই তো ট্রেনিং করাচ্ছে। তো ওই সমস্ত অর্গানাইজেশনসগুলোতে, ট্রেনিং স্কুলগুলোতে, যাদের নাম্বার তোমাকে আমি দিয়ে দেবো আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করলেই, সেখানে যেহেতু তারা যোগাযোগ করছে যেহেতু, সেখান থেকে লোকজন পেয়ে যায়। ওকে, তাই তুমি যদি ট্রেনিং স্কুলে বা ইনস্টিটিউটে থাকো, যে নাম্বার তোমাকে দিয়ে দেবো তোমাকে, তাহলে তুমি কিন্তু অনায়াসে সেখান থেকে এই খবরাখবরগুলো পাবে। হ্যাঁ, এবার তোমাকে গিয়ে তো চ্যানেলে মানে ডেস্কে গিয়ে বসে আসতে পারবে না, ইন্টারভিউতে তোমায় তারা পৌঁছে দেবে। ইন্টারভিউতে তোমাকে কিন্তু ভালো পারফর্ম করে ইন্টারভিউটা ক্র্যাক করতে হবে। থার্ড স্টেপ হচ্ছে হলো ইন্টারভিউ ক্র্যাক করা। ইন্টারভিউ ক্র্যাক করার জন্য তোমাকে কী করতে হবে, ইন্টারভিউ হয় কী কী ফেজে জানতে হবে। প্রথমত ইন্টারভিউ হচ্ছে হলো তোমার প্রোফাইল সিলেক্ট হয়। প্রোফাইল সিলেক্টের নিয়ম রয়েছে, মানে বিশ্বাস করো এটা দুর্ভাগ্য, আমি প্রচুর জার্নালিজম মাস কমিউনিকেশন নিয়ে পড়ার ছাত্রছাত্রীদের দেখেছি, তারা প্রোফাইল চ্যানেলে ঠিকঠাক করে জমা দিতে পারে না। একটা সিভি দিতে লাগে, সিভির সঙ্গে প্রোফাইল ফটো দিতে লাগে, কী ছবি দেবে, কত সাইজ হবে, ঠিকঠাক জানে না। এগুলো ইনস্টিটিউট থেকে গাইড করে দেয়, যারা জানো না আমাকে মেসেজ করে বুঝিয়ে দেবো তোমাদেরকে। ওটাভাবে প্রাইমারি সিলেকশনস হবে, তোমার প্রোফাইল থেকে তারা পছন্দ করবে, দেখে যদি ভালো লাগে তাহলে তারা তোমাকে কল করবে, নক করবে, এসে ইন্টারভিউ দিয়ে যাও। এটা ফার্স্ট স্টেপ। ইন্টারভিউ সেকেন্ড স্টেপ হচ্ছে হলো তোমাকে প্র্যাকটিক্যালি তোমাকে প্রশ্ন করবে, তোমাকে তাদের সাথে পারফর্ম করে দেখাতে হবে। তুমি যদি নিউজ অ্যাঙ্কারের পোস্টে অ্যাপ্লাই করো, নিউজ অ্যাঙ্কারিং করে দেখাতে হবে। রিপোর্টার হলো রিপোর্টিং করে, স্ক্রিপ্ট রাইটার হলো স্ক্রিপ্ট রাইটিং করে তোমায় দেখাতে হবে। মুখের কথায় তোমায় কেউ বিশ্বাস করবে না, করে দেখাতে হবে। সেকেন্ড কী করতে হবে তোমাকে, সেকেন্ড তোমার স্ক্রিন টেস্ট হবে, মানে অন স্ক্রিন তুমি কেমন পারফর্ম করছো, মানে ক্যামেরার সামনে কেমন পারফর্ম করছো, স্ক্রিনে তোমাকে কেমন লাগছে, এগুলো তারা টেস্ট করবে। লাস্ট রাউন্ড হচ্ছে হলো তোমার HR রাউন্ড বা পার্সোনাল ইন্টারভিউ সেশন, তোমাকে বিভিন্ন প্রশ্ন করবে। এই স্টেপসগুলো কভার করলেই তুমি কিন্তু চ্যানেলে চাকরি পেয়ে যাবে। এবং তুমি কীভাবে চাকরি পাবে এই নিয়ে যদি প্রপারলি ট্রেনিং, গ্রুমিং এই জিনিসগুলো করতে চাও, ডিসক্রিপশনে আমার নাম্বার রয়েছে। আমাদের এখানেও ক্লাসেস হয়, কলকাতার অন্যান্য জায়গাতেও ক্লাসেস হয়, সমস্ত তথ্য ডিটেলস দিয়ে দেবো। একটা প্রপার ট্রেনিং নিয়ে নাও, গ্রুমিং নিজেকে করে নাও, একটা ভালো জার্নালিজমের কেরিয়ার ফিউচার জাস্ট তোমার জন্য অপেক্ষা করছে। দেখা হবে বড় ইন্টারেস্টিং টপিক, ততক্ষণ গুড বাই অ্যান্ড সি ইউ ওয়ান্স অ্যাগেন।